গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বনশ্রী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আমাদের ডিবি তেজগাঁয়ের জোনাল এসি জনাব মোর্শেদুল হাসান সহ তার টিমের ইন্সপেক্টর শরীফ এবং তার আরও কয়েকজন সদস্য। বনশ্রী এলাকায় অভিযান পরিচালনাকালে তাদের কাছে যে তথ্য ছিল তাতে জানা যায় যে একটি চক্র বেশ দীর্ঘদিন ধরে ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুত করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার্ড ভ্যানকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু, যার বয়স 37 বছর, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার কাভার্ড ভ্যানের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় চোরাপথে আসা স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টের কাজে ব্যবহৃত হয়, যেমন রং ফর্সাকারী ক্রিম অথবা ব্রণ দূরকারী অথবা মেস্তা দূরকারী, এই ধরনের স্পেশালাইজড যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে। আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাভার্ড ভ্যানের তল্লাশি চালায়। এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাভার্ড ভ্যানের ভিতর থেকে কার্টুন আকারে মোট 25,044 পিস বিভিন্ন 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে, যা আপনাদের কাছে ছবি সরবরাহ করা হয়েছে। এই অভিযানের নেতৃত্বে জনাব মোর্শেদ এসি তেজগাঁও, তিনি উল্লেখিত স্থানে স্থানীয় জনগণের সহযোগিতায় জব্দ তালিকা প্রস্তুত করে আমাদের অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ডিবি হেফাজতে নেয় এবং জব্দকৃত পণ্যের বাজার মূল্য যাচাই করি আমরা স্থানীয়ভাবে। তাতে দেখা যায় এই মোট 25,044 পিস এই যে 4 ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে, এর স্থানীয় বাজার মূল্য প্রায় 48 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটি আমরা আনুমানিক যাচাই করে দেখেছি যে এই চালানে যে প্রায় সরকারের প্রায় 6 লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই ধরনের প্রোডাক্টগুলো তারা বিভিন্নভাবে স্থানীয় বাজারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন সুপার শপে এবং আমাদের বিভিন্ন পাইকারি বাজারে এরা সরবরাহ করে এবং এই সরবরাহকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে নিয়োজিত। তো আমরা ডিবি তেজগাঁও টিম তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে সহ ওই বাসায় যারা এই কাজের সাথে জড়িত ছিল এবং ওই বাসার যিনি এই পুরো চক্রটার সাথে যে মজুতকারী ছিল তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের 25-এর ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং আদালতে উপস্থাপন করা হচ্ছে। তো এই প্রোডাক্টগুলি আসলে স্থানীয়ভাবে বাজারে বহুদিন ধরে বিক্রি হচ্ছে, যার কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি যারা ভোক্তা, যারা ব্যবহারকারী, তারা আসলে এই প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে যাচাই করার সুযোগ থাকছে না, কারণ এগুলো চোরাই পথে আসতেছে। উপযুক্ত কর্তৃপক্ষ যেমন বিএসটিআই বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এগুলো কোনো ধরনের টেস্টিং ছাড়াই বাজারে মানে প্রচলন হচ্ছে, যার কারণে যারা ভোক্তা আছেন তাদের এই ব্যবহার সম্পর্কে তারা পুরোপুরি অবগত হচ্ছেন না, বিধায় তারা বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে। তো আমরা চাই যে যারা ভোক্তা আছেন তারা এই ব্যাপারে সচেতন হবেন, যারা আমদানিকারকের মাধ্যমে বৈধ পথে আসা পণ্য ব্যবহার করবেন, চোরাই পথে যে সমস্ত পণ্য দেশের বাজারে বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে সেসব বিষয়ে সতর্ক থাকবেন এবং তাদের নিজের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে সজাগ থাকবেন, এই আশা ব্যক্ত করে
আমি আমাদের ডিবি তেজগাঁওর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ডিবি প্রধান জনাব রেজাউল করিম মল্লিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংবাদ সম্মেলন শেষ করছি। তো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে যারা সংযুক্ত ছিল তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মিজান ভাই, আমরা বিভিন্ন সময় দেখছি এ ধরনের ক্রয়পণ্য আপনারা আটক করেন, কিন্তু মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। শুধুমাত্র যারা ব্যবসায়ী অথবা ঢাকার বাজারে বিক্রি করে তারাই শুধুমাত্র গ্রেফতার হন। এই বিষয়ে কারা মূল হোতা অথবা বর্ডার কিভাবে পার করলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বর্ডার গার্ড থাকার পরে, এনডিআর থাকার পরে কিভাবে ভারত থেকে চোরাই পণ্যটি ঢুকেছে, এই বিষয়ে কি আপনাদের কাছে কোনো তথ্য আছে? আমরা যিনি ধৃত হয়েছেন যে ফিরোজ বাবু, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি যে একটি সিন্ডিকেট বা একটা চক্রের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ভারত থেকে স্থলবন্দরকে বাইপাস করে অন্য রাস্তা দিয়ে এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং আখাউড়া সীমান্ত হয়ে পণ্য বহনকারী বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে এটি ঢাকার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে যায়। তবে এইটার ক্ষেত্রে স্থানীয় কিছু লোকাল এজেন্ট থাকে, যেমন আমরা যেটা জানতে পেরেছি, যেটা কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে এটাকে লোড করা হয়েছে। ওখানে আখাউড়া থেকে আবার ইলিয়টগঞ্জ পর্যন্ত আরেকটা চক্র এসে দিয়ে গেছে। বিভিন্ন লেয়ারে লেয়ারে এদের মানে লোক থাকে। তো জিনিসটা অনেক বড় চেইন মেনটেন করা হয়। সো এটি আমরা যেহেতু মামলা নিয়েছি এবং মামলা তদন্ত অবস্থা বিস্তারিতভাবে জানা যাবে। তবে আমি আশা করি যে আমরা এর মূল হোতাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। আমি ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, তাহলে কি আপনি আমাদের সীমান্তে উইকনেস আছে বলে মনে করছেন কিনা? এবং জিনিসটা আবার এই জিনিসটা ছবিটা আমাদেরকে দেখাচ্ছেন, জিনিসটা ছোট নয়, যেহেতু এটা অনেক বড় একটা জিনিস। এখানে আপনি সীমান্তে কোনো উইকনেস পাচ্ছেন এই সম্পর্কে আপনার অনুভব? না, সীমান্তে আমরা যারা যারা বিজিবি আছেন তারা তো তাদের বর্ডার সুরক্ষা করছেন। বর্ডার আমাদের জানেন যে আমাদের ভারতীয় আমাদের 3 দিক দিয়ে আমাদের দেশের সীমান্ত, ভারতীয় সীমান্ত আছে। এই বিশাল সীমান্তকে আমাদের বিজিবি যারা আছেন বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা সুরক্ষা দিচ্ছেন। তবে সব ক্ষেত্রেই যারা অপরাধী তাদের কিছু ভিন্ন ভিন্ন কৌশল থাকে। সময়ের সাথে সাথে তারা তাদের কৌশল পরিবর্তন করে। এই কৌশল পরিবর্তনের কারণে, এবং আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিরাজমান, এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ভাবে তাদেরকে বিপদে ফেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা এখন যে অবস্থা চলতেছে, তারা যে নিজেদেরকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য যে সময়টুকু তারা পার করতেছে, এই দুর্বলতার সুযোগে হয়তো অনেকেই এই কাজের সাথে সংযুক্ত থাকতে পারে। কতদিন আগে আপনারা এই অভিযান সম্পর্কে জেনেছেন এবং কতদিনের পরে আপনারা? আমাদের এই চক্রটির উপরে আমাদের নজরদারি, আমাদের গোয়েন্দা তথ্য ছিল বেশ আগে থেকেই। তবে আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা এদের পিছনে আমরা অনেকদিন ধরে কাজ করতেছিলাম। এরা বেশ কিছুদিন ধরে এই পণ্যগুলো আনা নেওয়া করতেছিল। আমরা এদের কাছে তথ্য প্রযুক্তির মাধ্যমে এদের সম্পর্কে অবহিত হই এবং আমরা সকল ধরনের ম্যানুয়াল এবং ডিজিটাল সব ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে আমরা এদেরকে শনাক্ত করার চেষ্টা করি এবং আমরা সফল হই। ভাইয়া, বিদেশে টাকা পাচারের বিষয়টি বিভিন্ন সময় আলোচনা এসেছে, কারণ এই সব প্রোডাক্ট যখন ইলিগাল পথ ধরে আসে, তার মানে হুন্ডির মাধ্যমে ইন্ডিয়ায় টাকা পাঠানো হয়েছে, এটা আমরা ধরে নিতেই পারি, কারণ লিগাল কোনো মেথড তারা অ্যাপ্লাই করেনি। তাহলে বাংলাদেশে এই যে হুন্ডির মাধ্যমে যে টাকা পাচারের যে বিষয়টি, সেটি কি এখনো রয়েছে কিনা? এটা কি মানে তারা ডলার দিচ্ছে না? আমরা বিভিন্ন সময় অভিযোগ রয়েছে যে ইন্ডিয়ায় গোল্ড যায়, এই ক্ষেত্রে টাকার ট্রানজাকশনটা কিভাবে হয়? এখন আমরা তদন্ত সাপেক্ষে এটা আসলে বিস্তারিত বলতে পারবো। প্রাইমারি অবস্থায় আমরা আসলে এই বিষয়ে মন্তব্য করতে পারছি না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।